নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আমের দারুণ রেসিপি। এই আম পোড়াবো। এই কচি কচি দেখো, এই যে ছোট ছোট আম নিয়েছি, গাছতলা দিয়ে সব কুড়িয়েছি, সুন্দর ধুয়ে নিয়েছি। এই আমগুলো দেবো আমি পোড়া। হ্যাঁ, এই আম পোড়া দিয়ে কি তৈরি হয় তোমরা আমার সঙ্গে থাকো, দেখো, একদম স্কিপ করে দেখো না। অনেকে তো অনেক রকমভাবে খাও, কিন্তু এই কচি আম দিয়ে যে কি তৈরি হতে চলেছে আমার সঙ্গে থাকো। দেখো, এই আম পোড়া দিয়ে দিলাম, এই চুলোতে দিয়ে দেবো। আম সব আমি পুড়িয়ে নেব। দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে এই আম পোড়া দিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই যে টমেটো নিয়েছি, এই টমেটোটা আমি সুন্দর এই যে একটু ফুটো করে নিলাম। ফুটো করে নিয়ে আমি এই যে সমস্ত টমেটোগুলো আমি সব এই চুলোতে দিয়ে দেবো। এই দেখো, এই চুলোতে সব বসিয়ে দিচ্ছি। এই চুলোতে বসিয়ে তোমরা তো দেখলে আম পুড়িয়েছি, আর এই দেখো আম পোড়া সুন্দর হয়ে গেছে। এবার দেখো ছিলকাগুলো এরকমভাবে তুলে নেবো আমরা। এই যে সুন্দর, দেখো এই যে দানাটাও বেরিয়ে গেল, কচি দানা। এই দানাটাকে ফেলে দেবো অবশ্যই, দিয়ে এই যে দেখো কত সুন্দর বেরিয়ে গেল ছিলকাটা। দেখো আমটা পুরটা কত সুন্দর বেরিয়ে গেল। এইভাবে সমস্ত আমের পুরগুলো আমি বের করে নেবো। হ্যাঁ, পুরগুলো বের করে কি বলো তো, এরকমভাবে হাত দিয়ে জাস্ট একটু ডলা দিলেই একদম পুরো গলে মিহি হয়ে যাবে। এই দেখো, একদম কচি আম তো, কিচ্ছু লাগবে না বন্ধুরা, কোনো হামানদিস্তা পেস্ট করা লাগবে না, মিক্সচারে কিছু পেস্ট করা লাগবে না। সমস্ত আম আমি এইভাবে পেস্ট সুন্দর মিহি করে নেবো। বন্ধুরা, এই যে টমেটোগুলো কত সুন্দর পুড়িয়ে নিয়েছি। দেখো টমেটোগুলো এবার সুন্দর, দেখো আমি দানা ফেলে দেবো। এই যে টমেটোর যে দানাগুলো আছে না বন্ধুরা, এই দানাগুলো না অবশ্যই ফেলে দেবো আমি। এই দানাগুলো অবশ্যই ফেলে দেবো। এই যে টমেটোগুলো সুন্দর দেখো আমি মাখিয়ে নিলাম। হ্যাঁ, এবার তোমরা দেখেছো আম পুড়িয়েছি, আমটাকে ছাড়িয়ে মিহি করে নিয়েছি, সেই আম পোড়া দিয়ে দেবো। দিয়ে দিলাম আম পোড়া, দিয়ে দেবো সামান্য একটুখানি আখের গুড়। হ্যাঁ, দিয়ে দেবো একটু ধনে পাতা, দিয়ে দেবো লবণ, সন্ধক লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই যে দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল, দিয়ে দেবো গন্ধরাজ লেবু পাতা। এই যে গন্ধরাজ লেবু পাতা। একবার এইভাবে করে খেয়ে দেখো, টমেটো আম পোড়া দিয়ে মাখা করে, এই যে কি ভালো লাগে, ভাতে খেতে কিছুই লাগবে না। একবার এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে টমেটো আর আম পোড়া করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। তোমরা তো দেখলে মাখায় আমি কি কি দিলাম, একবার করে খেয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয়। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সুন্দর আমার আম পোড়া দিয়ে টমেটো মাখা। একটু গন্ধরাজ লেবু পাতাও দিয়েছি, তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ আম পোড়া টমেটো পোড়া মাখা। দারুণ সুস্বাদু হয়। তোমরা তো অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। এই কচি আম এখন রয়েছে বাজারে প্রচুর, বাড়িতে প্রচুর। এইভাবে টমেটোর সঙ্গে পুড়িয়ে গন্ধরাজ পাতা দিয়ে মেখে খেয়ে দেখো, তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ আম পোড়া টমেটো পোড়া মাখা। যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থেকো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে জানিও। এই যা তোমাদের এই কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করতে এত ভালো লাগে যে পরের দিনে ভিডিওটি করতে আমার শক্তি আবার চলে আসে। সুন্দর একটা ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এইভাবে তোমরা আমার পাশে থেকো।